নামাজটা কার জন্য এবং নামাজটা কিভাবে পড়ে, নামাজ শব্দের অর্থ কি? যে ব্যক্তি সদা সর্বদা মুর্শিদ ধ্যান সালাতের মধ্যে রজ থাকে তার আর বাইসা বাইসা গুইনে গুইনে ইবাদত করার প্রয়োজন আমি মনে করি না। চ্যানেল প্রান্ত বাংলা সংস্কৃতি চেতনার একটি অনন্য প্রতিষ্ঠান। এখনই সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার করুন ও কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন আপনার মতামত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথমে পরম করুণাময় মহান আল্লাহ পাকের নাম স্মরণ করে তার পাশাপাশি তার পেয়ারা হাবিব হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র পাক রোজা মোবারকে লাখো কোটি ভক্তি চুম্বনে রেখে এই বিশ্বের যত ওলিয়া উলিয়া গাউস কুতুব সাধুগুরু মনি ঋষি যে যেখানে যেভাবে সাহিত্য আছেন প্রত্যেকের দরবারে ভক্তি শ্রদ্ধা নিবেদন করি, আমার মাতা পিতার চরণে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে আমার চারিত্রিকার মুর্শিদ যিনি দয়ালের নাম স্মরণ করে আমার গানের স্রষ্টা জ্ঞানের স্রষ্টা যাহার মাধ্যমে এই বাউল গান শিখে বাংলার আনাচ্ছে কানাচ্ছে গান করে বেড়ায় আমার সেই দরদি আর কেউ না, আমার আজকে যার সাথে আমার গান আমার বাজানের সুনাম খ্যাতি সারা বিশ্বে ছড়িয়ে আছে, আমার বাজান আরিফ সরকার বাজানের রাঙাচরণে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে আমার দাদা গুরু যিনি সারা বাংলায় যার নাম ছড়িয়ে আছেন সেই সাধু জালাল সরকার আমার দাদা গুরুর পবিত্র রাঙাচরণে আমার প্রেম ভক্তি রেখে যে দরবার থেকে আমাদের উৎপত্তি, যে বাংলার বাউল গান বাউল স্রষ্টা যাহাকে বলা হয় সেই রশিদ সরকার নিজামের দরবারে ভক্তি চুম্বন রেখে বর্তমান গদিনেশী যিনি আছেন শফিউল বশর আল সিস্টেম নিজামী বাসার যান দরদের রাঙাচরণে ভক্তি শ্রদ্ধা নিবেদন করি, সকলের প্রতি সালাম শ্রদ্ধা নিবেদন করে আমি আমার আজকের গুরু শিষ্য পালা গান শুরু করতে যাচ্ছি। যাওয়ার আগে এই গান দেশের বাহির থেকে যারা দেখতেছেন বা শ্রবণ করবেন সকলের প্রতি আমার ভালোবাসা রেখে সকলের কাছে একটি দোয়া চাই। আমি ভালো শিল্পী না হতে পারলেও যেন ভালো একজন মানুষ হিসাবে পরিচিত হতে পারি সে আশাবাদ রেখে আমি আমার দয়ালকে আমার জ্ঞানের দাতা আমার উস্তাদকে একটি ভক্তি দিয়ে আমি আজকে এই পালা গান শুরু করতে চাই। দয়া দরদি দরদি দয়া ও দরদি দরদি দিনহীন কাঙাল আমি রে
কাঙাল আমি দিন দুনিয়ার বাদশা তুমি, আমায় দাসী বলে কবুল করো মুরে, আসলাম দরবারে দাসী বলে কবুল করো মুরে, দাসী বলে কবুল করো মুরে, আসলাম দরবারে আরিফ চান দাসী বলে কবুল করো মুরে। বেদবি করিবেন মার্জন, দুই ছাড়ে কথা বলবো এখন, না বলিলে যাব কারি ধারে আমার দয়াল। বেদবি করিবেন মার্জন, ও বাজান দুই ছাড় কথা বলবো এখন, আমি না বলিলে যাব কার ভাদারে আমার দয়াল গো। ওরে আরশে আজিমের উপরে নিজে আল্লাহ পড়ু, আরে আরশে আজিমের উপরে নিজে আল্লাহ পড়ু, আরে কলমকে কলমকে লিখতে হুকুম করে আমার বাজানো, দাসী বলে কবুল করো মোরে। এই কলম লেখা করলো শুরু, বলয় আমার দয়াল গুরু, কোন হরফটা প্রথম সৃজন করে আমার বাগান। ওরে কলম লেখা করলো শুরু, পরে বলয় আমার দয়াল গুরু, কোন হরফটা প্রথম সৃজন করে আমার বাজানো। লিখতে যাইয়া কলমের যায় মাথা ফাটিয়া, কোন কালেমা লিখতে যাইয়া রে ওরে বাজান, কোন কালেমা লিখতে যাইয়া কলমের যায় মাথা ফাটিয়া, দয়া কইরা বুঝাইবা আমারে আমার বাজান। ও দাসী বলে কবুল করো মুরে, দাসী বলে কবুল করো মুরে আমার দয়াল গো, দাসী বলে কবুল করো মুরে। এই সেই লৌহ মাহফুজের ঘরে যখন লেখা সমাপ্ত করে, একটি নকশা যায় প্রকাশ যায় হইয়ে, সেই লৌহ মাহফুজের ঘরে যখন লেখা সমাপ্ত করে, একটি নকশা একটি হরফ প্রকাশ হয় জাহিরে। সেই নকশায় একটা নূরের পাখি নূরে করে মিকি মিকি, নকশায় একটা নূরের পাখি রে আমার বাজার, নকশায় একটা নূরের পাখি নূরে করে জিকি মিকি, সেই পাখির নাম পয়লা দিবা মোরে আমার বাজানো, দাসী বলে কবুল করো মোরে, আমায় দাসী বলে কবুল করো মোরে আমার
আরিফ চান দাসী বলে কবুল কর মোরে। নূর শ্যামলা নূর কমলা, নূর শ্যামলা নূর কমলা, রবের নূর হয় নূর তাজল্লা, নূর শ্যামলা নূর কমলা, রবের নূর হয় নূর তাজল্লা। কোন নূরের গুণ আছে এই সংসারে আমার বাজান, নূর তাজল্লা নূর শ্যামলা, রবের নূর হয় নূর তাজল্লা। বাজান কোন নূরে আছে এই সংসারে আমার আরিফ চান, কোন নূরের গুণ আছে এই সংসারে। রশিদর পানি জিজ্ঞাসা করিলাম আমি, এই সরকারের সিদের বাণী জিজ্ঞাসা করিলাম, দয়া কইরা বুঝাই ভাই আমারে আমার আরিফ চান। আসতে ও বাজান, আপনার চরণে আমি সেই সরকার আব্দুল রশিদ সরকারের একটি গান আপনার চরণে রাখিলাম। আমি এইখানে যেহেতু এটা মঞ্চ না, অনেক কথাই বলা যাবে না, কম কথা বলতে হবে। কথায় আছে যে মনের মতন গুরু পাই না, তাই কাউরে জিজ্ঞাসা করি না, আজকে গুরু পাইছি মনের মতো, ও দয়াল শিখাইয়া দাও এই কালেমার মান কত। ও বাজান, আজকে আমি বেশি কথা না বলে এইখানে যারা উপস্থিত হয়েছেন অনেক জ্ঞানী গুণী ব্যক্তিরা, অনেক গীতিকার, অনেক সুরকার বসে আছেন, অনেকে এখানে উপস্থিত, অনেক জ্ঞানী মানুষ। তো বাজান, কথায় আছে যার হয় না নয় তার হয় না 90, কি কন? আমি অল্প কথা দয়ালের চরণে আমি কিছু জানার জন্য জিজ্ঞাসা করব, তেমন কিছু বলবো না। কি কথা বাজান? এই জাগতিক সংসারে আহলে বায়াত আহলে বায়াত আহলে বায়াত, সেই পাকপান যতনের প্রতি অনেকের মহব্বত ভালোবাসা নাই। খালি কয় নামাজ রোজা করলেই হয়, আর যাই করো, কিন্তু নামাজটা কইলাম ছাইরো না, যাই করো নামাজ কইলাম ছাইরো না। তো বাজান, আমি আপনার চরণে একটি কথা রাখতে চাই। নামাজ কার জন্য? নামাজটা কার জন্য এবং নামাজটা কিভাবে পড়ে? নামাজ শব্দের অর্থ কি? আর একটি কথা রাখতে চাই, সেই কথাটা হলো, অনেকে আমরা গুরু ধরেছি না বাবা, আবার এখানে অনেক লোক উপস্থিত হয়েছেন গুরু ধরা ছাড়া, গুরু ধরে নাই কিন্তু বিশ্বাস করে, কিন্তু ধরে নাই। তো বাজান, আমি আপনার কাছে এতটুকু আশা করব যে গুরু ধরলে লাভটা কি? কি কন বাজান? গুরু ধরলে যদি লাভ না থাকে তাহলে তো আমরা ধরে কোনো লাভ নাই, কি কন? তাই জানতে হবে গুরু ধরলে লাভ কি আর গুরু না ধরলেই ক্ষতি কি। আর যারা মুরিদ না হয়ে গুরু না ধরে বিদায় নিয়েছে, পরপারে চলে গেছে, তাদের গতি কি? আমার বাজানের চরণে এই গানটা আর এই কথাগুলো আমি রেখে গেলাম। আমার বাজান যদি দয়া করে আমাদেরকে একটু বোঝায়, আমার মতন অধম পাপী একটা ভক্ত, আমার মতন যারা, তারা সকলেই বুঝতে পারলো। যারা আম মানুষ, যারা এখনো গুরু ধরে নাই,
তারাও যেন আমাদের আজকে এই পালাটা শোনার পরে যেন তাদের হৃদয়টা যেন একটু কেঁপে ওঠে, যে বুঝে যে গুরু ধরতে হবে, গুরু ধরার মূল হাকিকতটা কি। আমার বাজানের কাছে এতটুকুই রইল। আমার বাজান যদি দয়া করে আমাদেরকে একটু বোঝায়। নূর শ্যামলা নূর কমলা রবের নূর হয় নূর তাজাল্লা, কোন নূরের গুণ আছে এই সংসার আমার বাজানো। নূর তাজাল্লা নূর কমলা রবের নূর হয় নূর তাজাল্লা, কোন নূরের গুণ আছে এই সংসারে আমার আরি বিচার, কোন নূরের গুণ আছে এই সংসারে। ওরে সরকারের সিদের বাণী জিজ্ঞাসা করিলাম আমি, সরকারের সিদের বাণী রে আমার বাজান, সরকারের সিদের বাণী জিজ্ঞাসা করিলাম আমি। দয়া কইরা দয়া কইরা দয়া কইরা বুঝাইবা আমারে আমার আরি বিচার। দাসী বলে কবুল কর মোরে আমায়, দাসী বলে কবুল কর মোরে আমার দয়াল গো, দাসী বলে কবুল কর মোরে। ওরে দাসী বলে কবুল কর মোরে আমার আরি বিচার। বাজানো ও বাজানো দাসী বলে কবুল কর মোরে। জয় গুরু জয় গুরু, জয় হোক সাধুগুরুর জয় হোক। আজকে উপস্থিত হয়েছি আমার বাবাজি সোহাগ জালালি সরকারকে নিয়ে, গুরু শিষ্য একটা পালা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আমি আরিফ সরকার, মানিকগঞ্জ। আমার গানের স্রষ্টা, জ্ঞানের স্রষ্টা আমার বাবাজান জালাল সরকার সাধু, বরঙ্গাইল শাহিলি কাজিমিয়া দরবার শরীফ, যার কাছে আমার পাপি দেহটা অর্পণ করে দিয়েছি আমার মুর্শিদ কেবলা বাংলার বাউল সম্রাট আব্দুর রশিদ সরকার আল সিস্তি নিজামী দয়ালের দরবারে ভক্তি রাখি। বিশ্বের যত অলি আবদাল গাউস কুতুব যে যেখানে সাহিত্য আছে প্রত্যেককে স্মরণ করে, প্রত্যেকের শ্রীপাদ পদ্মে ভক্তি রেখে, আমার মা বাবার প্রতি ভক্তি রেখে আমি পালার কাজ শুরু করব। সর্বসাধুর চরণে ভক্তি দিয়ে সবার উপর মানুষ সত্তরে আমার ভাই, মানুষের মাঝেই সুরাসুর, মানুষের মাঝেই আমার দীনবন্ধুকে ভাই। জয় গুরু, জয় হোক সাধুগুরুর জয় হোক, আল্লাহ লেখসাই জয় গুরু। আমার বাবাজি সোহাগ জালালি প্রথমে দাঁড়িয়ে আমার বাবাজান বাউল সম্রাট আব্দুর রশিদ সরকার আল সিস্তি নিজামী বাবাজানের একটি কালাম আমার কাছে রেখেছেন। বাবা, আমার দয়ালের কালাম আমার মাথায় রাখি, আমি রশিদ চান্দের হাতে যদি হাত না দিয়ে মুরিদ হইতাম, আমার বাবা জালাল সরকারের চরণ ধুলি যদি না পাইতাম, আমি আরিফ সরকার হয়ে দাঁড়িয়ে আজকে গান করতে পারতাম না। তোমার প্রতি অগাধ ভালোবাসা দোয়া রইল, তুমি ভালো গাও, দোয়া করি, কামনা করি। এবার যে গানটি করেছেন, দাসী বলে কবুল করো মোরে আসলাম দরবারে, দাসী বলে কবুল করো মোরে, দিনহীন কাঙাল আমি দিন দুনিয়ার বাদশা তুমি, দাসী বলে কবুল করো মোরে আসলাম দরবারে, দাসী বলে কবুল করো মোরে। কালেমা সম্বন্ধে তার কিছু জানার বিষয়, যারা মুরিদ না হইছে তাদের অবস্থা কি, মুরিদ না হয়ে যারা মারা গেল তাদের অবস্থাটা কি, নামাজ কার জন্য, নামাজটা কিভাবে পড়ে, পাক পাঞ্জাতনের সম্বন্ধে কতটুকু মহব্বত আমাদের রাখতে হবে। আমি চেষ্টা করব, যেহেতু স্টুডিওর
রেকর্ডিং, এখানে বেশি সময় নেওয়া যাবে না, যতটুকু করলেই নয় ততটুকু করে ছোট ছোট করে আমরা গাওয়ার চেষ্টা করব। আমি আমার ঝিটকা শরীফের শাহ সুফি হযরত গওহার শাহ চিশতি নিজামী বাবা জানের একটা কালাম আপনাদের মাঝে রাখবো, যে গানটা আমার ভক্তি রেখেছে তার গানের জবাবের গান এটা। আরশ কুরসি লৌহ কলম জানো আগে সমাচার, আরশ কুরসি লৌহ কলম জানো আগে সমাচার, কালমা লেখে আপন হাতে পরোয়া পরোয়া, কালমা লেখে আপন হাতে পরোয়া, আরশ কুরসি লৌহ কলম জানো আগে সমাচার, আরশ কুরসি লৌহ কলম জানো আগে সমাচার, কালমা লেখে আপন হাতে পরোয়ার পরোয়া, কালমা লেখে আপন হাতে পরোয়া। কুরসির উপরে বসে কালমা লেখে ওয়াহার রসে, কলম কালি ছিল পাশে জানো তারি সমাচার, কুরসির উপরে বসে কালমা লেখে ওয়াহার রসে, কলম কালি ছিল পাশে জানো তারি সমাচার, সোনালি রঙের হইল কালি নূরের কলম হই জালালি সোনালি রঙের, নূরের কলম হই জালালি, আরে আরবি ভাষায় হরফ ছিলে কলমা হইল স্থলগা, আরবি ভাষায় হলফ মিলে কলমা হইল স্থলগা, আপন হাতে কলমা লেখে পরোয়ার পরোয়া, আপন হাতে কলমা লেখে পরোয়া। হরফ বারো সাথে পাছে মিলন করো, ফানা কাবা কায় চিনে করো ঘুজবে দেহের অন্ধকার, আরে কালে মাতে হরফ বারো সাথে পাছে মিলন করো, ফানা বাঁকা চিনে করো ঘুজবে দেহের অন্ধকার, আরে সাত
মরণ মুত্তওয়ান্তা কাবলে মউত হাদিসে আছে প্রচার আরে মুত্তওয়ান্তা রশিদ বাবা জালাল বাবা মুত্তওয়ান্তা কাবলে মউত হাদিসে আছে প্রচার আপন হাতে কালমা লেখে পরোয়া পরোয়া আপন হাতে কালমা লেখে পরোয়া সাই প্রেমের ধ্বনি সৃষ্টি করে পবন পানি বানায় আতশ ভূমি সৃষ্টি করলেন মাকলুকা আরে জ্বালায়া সাই প্রেমের ধ্বনি সৃষ্টি করে পবন পানি বানায় আতশ ভূমি সৃষ্টি করলেন মাকলুকা কালে মাইশার ভেদি সারা সার্কিসকা লেমাই ধেরা কালে ভাষা আরে সার্কিস কালে মাই ধেরা হযরত গওহার শাহ কইছেন সে যারা কালমা সাবেত হইছে তার আরে গওহার শাহ রশিদ বাবা জালাল বাবা গওহার শাহ কয় সে যারা কালমা সাবেত হইছে তার আপন হাতে কালমা লেখে পরোয়া পরোয়া কালমা লেখে আপন হাতে পরোয়া আরশ কুরসি লৌহ কলম জানো আগে সমাচার কালমা লেখে আপন হাতে পরোয়া কুরসির উপরে বসে কালমা লেখে ওই আরশে আমার আল্লাহ যখন কুরসির উপরে বসা ছিলেন কলমকে ইশারা করলো কলম তুমি লেখো কলম কি লিখলে লা ইলাহা লেখে আর কলম লিখতে পারে না কলম থেমে যায় কুরসির উপরে বসে কালেমা লেখে ওই আরশে কলম কালি ছিল পাশে জানোই আগে সমাচার সোনালী রঙের হইল কালি নূরের কলম হয় জালালি সেই কলমটা ছিল নূরের কলম তার ভাইয়েসটা ছিল জালালি ভাইয়েস নূরের কলম হয় জালালি আরবি ভাষায় হরফ ছিল কালমা হইল স্থলগা অর্থাৎ আরবি ভাষায় কোরআন ছিলেন আরবি শহরে আমার দয়াল নবীর জন্ম হয়েছে আরব দেশে তাই তো আরবি ভাষা সে দেশের ভাষা তাই তো সে ভাষায় কোরআনটা নাজিল হয়েছে যখন কোরআন নাজিল হয় আমার দয়াল নবীর দুইটা ভাব ছিল একটা ভাব ছিল জামালি ভাব আর একটা ভাব ছিল জালালি ভাব যখন জালালি ভাবে কথা বলতো তখন আমার আল্লাহ কথা বলতো যখন জামালি ভাবে কথা বলতো তখন আমার দয়াল নবীর ভাষায় যেটা হয়েছে সেটা হাদিস সুবহানাল্লাহ কালেমাতে হরফ 12 সাথে পাশে মিলন করো ফানা বাঁকা চিনে করো ঘুজবে দেহের অন্ধকার 7 হরফের হরণ পূরণ জানিলে হয় জিন্দা মরণ মুতুয়ান্তা কাবলে মউত
জপে আমার আল্লাহ যখন মোহাম্মদ নূরকে সৃষ্টি করলেন, মোহাম্মদকে সৃষ্টি করলেন, কলমকে ধমক দিয়ে বললেন, কলম তুমি লেখো না কেন? কলম বললাম আমি কি লিখবো? বলো তুমি লেখো মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ, কেউ নাই মাবুদ আল্লাহ ব্যতীত, মোহাম্মদ রাসূলুল্লাহ তার প্রেরিত পুরুষ। কালেমা পড়লে কুফর, না পড়লে কাফের হয়। এই কালেমাটা দেখার বস্তু, কালেমাটা হয়ে যাওয়ার বস্তু। কালেমার মার্কা মানুষ। যখন আমার মোহাম্মদ এই ধরাধামে আসছে, একজন মানব আকার ধারণ করে আসছে, কিন্তু আমার দয়াল নবীর কোনো ছায়া ছিল না। আমার আল্লাহর দোস্ত ছিল আমার রাসূল। অতি বন্ধুকে ভালোবেসে, যে বন্ধুর প্রেমে মাখামাখি হয়ে নাম হয়ে গেছে, কালেমা হয়ে গেছে, আমার তোমার মুক্তির রাস্তা হয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বলতে গেলে অনেক বলতে পারবো। মূলত কালেমাটা হলো মানুষ। মানুষই কালেমা হয়, কালেমার মার্কাটাই মানুষ। যদি কেউ এই ধরাধাম থেকে দেহটাকে পাশ করিয়ে নিয়ে যেতে পারে, ওই মানুষটার নামের উপরে, ওই অলির নামের উপরে, তার নামের পাওয়ারের উপরে একজন মানুষ মুক্তি পায়। নামাজের কথা বলা হয়েছে, পবিত্র কোরআনের মধ্যে সূরা মাউন, সূরা মাউনের মধ্যে বলা হয়েছে একদল মুসল্লির জন্য ওয়াল নামক দোজক। একদল মুসল্লির জন্য ওয়াল নামক দোজক। কোনো বয়াতির কথা কয় নাই, কোনো বিশ্বামের কথাও কয় নাই, সাধারণ মানুষের কথাও বলে নাই। মুসল্লি কাকে বলে? যারা পাঞ্জেগানা 5 ওয়াক্ত ঠিক মতো যায় মসজিদে নামাজটা পড়ে। অর্থাৎ যারা সুদও খাইতেছে, ঘুষও খাইতেছে, আকাম কুকামও করতেছে, আর খালি কইতেছে নামাজ করলে বাদ দেওয়া যাইব না। লোক দেখানো ইবাদত যারা করে, তাদের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। তাদের জন্য ওয়াল নামক দোজক। নামাজ পড়তে হবে, বর্জক থাকতে হবে। বর্জকটা হলো আহাম্মদি বর্জক। আহাম্মদি বর্জক হলো যার যার গুরু বর্জক, দীনবন্ধুর বর্জক। আহাম্মদি বর্জকে আল কালবু দাইমুস সালাতু আফজালু সালাতি লক্ত পাঞ্জেগানার চাইতে অনেক বড়। যদি পারো হুজুরি কালবে নামাজ পড়ো। মুর্শিদ বর্জক নিয়ে সদা সর্বদা তুমি সালাতের মধ্যে ডুবে থাকো। যে ব্যক্তি সদা সর্বদা মুর্শিদ ধ্যান সালাতের মধ্যে রজ থাকে, তার আর বাইসা বাইসা গুইনে গুইনে ইবাদত করার প্রয়োজন আমি মনে করি না। যারা গুরু ধরলো তাদের অনেকেই অমর হয়ে গেল। যারা গুরু ধরলো তারা অনেকে মুসলমান হইল। কারণ মুরিদ শব্দের অর্থ হলো মুসলমান, আত্মসমর্পণকারী। আত্মসমর্পণকারী করতে হবে। কার কাছে করতে হবে? একজন আল্লাহওয়ালা ব্যক্তির কাছে আত্মসমর্পণ করতে হবে। পীর মুর্শিদের কাছে আত্মসমর্পণ করতে হবে। মুরিদ শব্দের অর্থ আত্মসমর্পণকারী। যখন তুমি আত্মসমর্পণ করলা তখন তুমি কেবল মুসলমান হইলা। আজ সালাতুল মিরাজুল মুমিনিন, মুমিন বান্দার সাথে সালাতের মধ্যে মিরাজ হবে। মুমিন ব্যক্তির জন্য একমাত্র সালাতে মিরাজ হয়। যে মিরাজটা আমার আল্লাহর সাথে রাসূলের হয়েছে, সে মিরাজটা এখন গুরু ভক্তের সাথে হয়। যারা মুরিদ না হইল, যার পীর নাই তারও একজন পীর আছে, তার পীর হইল শয়তান। যার পীর নাই তারও পীর আছে, তার পীর হলো শয়তান। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, সে একটা মাহফিলের মধ্যে বসে বলতেছে, যদি কোনো ব্যক্তি পাঞ্জেগানা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা থাকে, হজ করে, যাকাত দেয়, সে জান্নাত পাইতে পারে। আর কোন ব্যক্তি যদি একা হয়ে জঙ্গলায় সাধনা করে, ওই ব্যক্তি একজন আল্লাহওয়ালা মানুষ হইতে পারে। ওখান থেকে বাবা একজন ব্যক্তি যায়, আর জিজ্ঞাসাবাদ নাই। বনের মধ্যে সাধনায় চলে গেছে একটানা 12 বৎসর। যখন 12 বৎসর হয়ে গেছে, বনের মধ্য থেকে একটা বাঘ আসতেছে, ঘ্যাংরাইতেছে।
তাকে দেখে বাবারে বাবা এত বড় বোনের ভাগ খাইছে আমারে। আবার বলে 12 বছর সাধনা করলাম, আমার তো সাধনার জোর আছে, দেখি কি হয়। ওই বাঘটা এসে যে ব্যক্তিটা সাধনায় বইছে তার মাথা বইরে প্রসাব করে দিয়ে চলে গেছে। ওই ব্যক্তিটা বলে বড় ভিড় মিথ্যা কথা কয়। হ্যাঁ, বড় ভিড় আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, সে পীরেদের সর্দার। সে বলল জঙ্গলায় একা হয়ে সাধনা করলে মালিকের দেখা মিলবে কোথায়? বনের বাঘে আমার মাথায় প্রসাব করলো। কারণ কি? পিছন দিকে তাকাইছে, দেখে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী দাঁড়ানো। বলে বাবা কি হয়েছে? বলে 12 বছর সাধনা করলাম, আমার মাথায় এসে প্রসাব করলো বাঘে। কারণ কি? বলে বাবা তুমি যে 12টা বছর সাধনা করলা, তোমার বরযোগটা ছিল কি? বলে আমার তো কোনো বরযোগ নাই, ডাইনে ব্যস্ত বামে দোজলোক, পিছে মালিকুল মউত পুলসর উপর পুলের উপরে দাঁড়ায় আল্লাহু আকবার। আমি কাবা ঘরকে স্মরণ করে ইবাদত করছি। বলে বাবা যার কোনো পিন নাই তার কোনো শিন নাই, যার কোনো সেন নাই তার কোনো সেজদা নাই। বাবা তোমার বরযোগ থাকতে হবে, তোমার মুর্শিদের বরযোগ। সাথে সাথে আমার বড় পীরের কাছে হাত দিয়ে মুরিদ হইল। বলে এবার তুমি সাধনায় বসতে পারো। যত সাধনাই করুক না কেন, যদি গুরু না থাকে, পীর মুর্শিদ না থাকে, ওর সাধনা ঘন্টাও কাজে লাগবে না। যারা মুরিদ না হয়ে মারা গেল তারা হলো, তাদের মরণটা হলো জাহিলিয়াতে মরণ, অর্থাৎ আবু জেহেলের বংশ তারা। আবু জেহেল আমার দয়াল নবীরে মানছে তার চাচা, কিন্তু তার কালেমাটা তাকে পড়াইতে পারে নাই, বিশ্বাস করাইতে পারে নাই। আবু জেহেল যারা মুরিদ না হইল, অর্থাৎ অনেক কিছু বুঝে কিন্তু মুরিদ হইতে হইব এই কথা বললেই তারা পাছা মোচার দেয়, তাদের মরণটা জাহিলিয়াতে মরণ। এই পর্যন্ত জিজ্ঞাসা ছিল। আমি ছোট করে, তাই অনেক বড় মঞ্চ হয়ে গেছে, আমি ছোট করে কিছু বোঝানোর জন্য চেষ্টা করলাম। ধন্যবাদ। লৌহ কলম জানো আগে সমাচার, আরশ করছি লৌহ কলম জানো আগে সমাচার। কালমা লেখে আপন হাতে পরোয়ান পরোয়ান, কালমা লেখে আপন হাতে পরোয়ান পরোয়ান, কালমা লেখে আপন হাতে পরোয়ান পরোয়ান, কালমা লেখে আপন হাতে পরোয়ান